প্রথমে আমরা ওখান থেকে ধরে 7 ইঞ্চিতে একটা দাগ মেরে নেবো, ওপরেও দাগ মারবো। তারপরে কাপড়টিকে লম্বা করে ধরে একটু নখ মেরে নেব। তারপর মেশিনের মধ্যে রেখে যে কাপড়টা আমরা আগেই কেটে রেখেছিলাম 7x7 কাপড় কেটে রেখেছিলাম, তারপরে ওটাকে ফেলে লম্বা সেলাই মেরে নেব। যে দাগ মেরেছিলাম ও দু সাইড দিয়ে সেলাই মারতে হবে। তারপরে ওখানে সুইটাকে ফেলে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে আবারও একই নিয়মে আমরা সেলাইটা করে নেব। নিয়ে সুতোটাকে কেটে দুপাত দিয়ে যে সেলাই আমরা মেরেছিলাম তার মধ্যিখান দিয়ে কাঁচি চালাতে হবে সুন্দর করে। কাপড়টাকে যেন কাপড় ওপারে না কেটে ফেলি, সেলাইয়ের মধ্যে দিয়েই কাটতে হবে। তারপরে যে কাপড়গুলো আমরা এপারে সেলাই করেছিলাম সোদিক দিয়ে কাপড়টাকে উল্টে ওই সাইড করে দিতে হবে। তারপরে সুন্দর করে কাপড়টাকে ফেলে এবারে ওটাকে লব সেলাই মারতে হবে আমাদেরকে। এইভাবে লব সেলাই মারো, লব সেলাই সুন্দর করে মারতে হবে যাতে ভিতরের কাপড় বাইরের সাইডে না আসে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে লব সেলাই মেরে কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে কাঁচি দিয়ে সুন্দর করে সুতোগুলো কেটে নেব। তারপরে এই মুখটা ওই মুখের সাথে ধরে লম্বা সেলাই মারবো, এক চাপে সেলাই যাবে। যেখানে সেলাই ছাড়বো ওখানে একটি টাঁকা মারব। তারপরে আবার অপোজিট সাইড এইভাবে সেলাই মারব। যেখানে আমরা সেলাই ছাড়বো সেখানেও একটি টাঁকা সেলাই মারব। তারপরে ওটাকে একটু ফিনিশিং করে কেটে নেব। তারপর কোমরপটির যে সেলাই গেছিলো ওইখানে মুড়ে কাপড়টাকে এইভাবে লম্বা সেলাই মুড়ে একটি মেরে দিলে আমাদের এখানেই কমপ্লিট। এবার সুতোগুলোকে পরিষ্কার করে কেটে নেব। তারপরে দেখো আমাদের পকেটটি খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে রেডি হয়ে গেছে।